আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করব। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে হুজুকের লোক বেশি। দেখবেন যে কোনো কিছুই জানে না, যদি বলে ঠিক কিনা বলেন জি ঠিক। এই যে যে একটা হুজুকে বাঙালি আমরা, না জেনেই আমরা ঠিক ঠিক করি। অনেকেই বলে যে সিবিটি গিয়ার এগুলা অনেক দিন চলে না। আচ্ছা, আপনার কি মনে হয় যে সিবিটি গিয়ার যদি খুব অল্প সময় চলতো তাহলে কি এই জিনিসটা জাপান তৈরি করতো? জাপান হচ্ছে বিশ্বের ভিতরে সবচেয়ে মিতব্যয়ী দেশ। এরা সবসময় চিন্তা করে যে কিভাবে এটাকে সাশ্রয়ী করা যায়, মানে কিভাবে এটাকে বেশি টেকসই করা যায়, এটা সবসময় তাদের চিন্তা চেতনা থাকে। আজকে বলবো যে সিবিটি গিয়ার, এই সিবিটি গিয়ারটা কী জন্য বেশি বেশি নষ্ট হয়। প্রথমত, এই সিবিটি গিয়ার যারা চালায় এদের কারণে নষ্ট হয়। কেননা এই সিবিটি গিয়ারের ভিতরে দেখবেন একটা ইকো মোড আছে। আজকের থেকে মালিকরা সবসময় ড্যাশবোর্ডে যে ইকো মোডটা আছে এটা সবসময় রেখে চালাবেন। অনেক সময় হয় কি যে উঠেই বিমানের মতো, মানে এই গাড়িটা বিমানের মতো চালাইতে চায়, ধরেই পিক আপ, মানে একটা খাড়া টানের প্রবণতা, মানে মাথা গরম, কাঁচা পিএস খায় তো মাথা গরম, এরকমটা করা যাবে না। তার জন্যে মালিকদের একটু সচেতন হতে হবে। আপনারা পিছনে শুধু বসে থাকবেন, একটু নজর রাখবেন যে যখন গাড়িটা চলে এর ইকো মোডটা যেন থাকে, এটা যেন কখনো চলে না যায়। যদি চলে যায় তখন আপনারা বলবেন যে এই ইকো মোড যেন না যায়। তাহলে কিন্তু আপনার দুইটা উপকার হবে। এক হলো তেলের সাশ্রয়ী হবে, ইকো মোডে চালাইলে অনেক তেল কম খাবে। এটা ইকো মোড নিয়ে বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আপনাদেরকে শর্ট করে দিচ্ছি। আরেকটা হলো তেল গ্যাস কম খাবে, আরেকটা হলো অনেক দিন আপনি একটা সিবিডি গিয়ার চালাইতে পারবেন। সেকেন্ড যেটা আছে, মানে যেখানে সেখানেই কেউ বললে এই সিবিডি গিয়ারের অয়েল চেঞ্জ করবেন না। অনেকে জানে না, না জেনেই বলে স্যার আপনার গিয়ার অয়েলটা চেঞ্জ করে দেয় না, এটা করবেন না। সিবিডি গিয়ারের তেল চলে গেলে একটা সিমটম থাকে, একটা সিমটম আসবে গিয়ারে, যে আপনি নিজেই তখন আপনার ড্রাইভার বুঝতে পারবে, বা আপনি গাড়ির মধ্যে থেকেও যে বুঝতে পারবেন যে অনেক সময় হালকা, মানে স্লিপের মতো হচ্ছে দেখবেন, হালকা, মানে তেলের যখন গ্রেডটা নষ্ট হয়ে যায় তখন এই সিমটমগুলো দেখা দিবে। অথবা আপনি অনেক কিলো চালানোর পরে, একটা ড্যাশবোর্ডে কিলো আছে দেখবেন, এটা কিন্তু অনেক কিলো চলে, তাও ধরেন মোর দেন 2-3 লক্ষ কিলো, মিনিমাম 2 লক্ষর বেশি, এরকম টাইম কিন্তু একটা গিয়ার অয়েল চলে। যাই হোক, যদিও আপনার চেঞ্জ করার ইচ্ছা থাকে যে আমার তেলটা পুরাতন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি এটা চেঞ্জ করতে চাই, দক্ষ একটা টেকনিশিয়ান আপনি খুঁজে তার কাছে এই জিনিসটা চেঞ্জ করবেন। এবং চেঞ্জ করার পরে কিছু নিয়মকানুন আছে। যখন সিবিডি গিয়ার চেঞ্জ করা হয় এর মধ্যে কিছু হাওয়া থেকে যায়, এই হাওয়াটা বের করার জন্য আপনাকে খুব স্মুথলি গাড়িটা চালাতে হবে 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন কুইক টার্ন দেওয়া যাবে না, কুইক পিক আপ দেওয়া যাবে না। এটি ইকো মোডে চালাইলেই দেখবেন ওই হাওয়াটা সরে তেলটা ফিল আপ হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। সিবিডি গিয়ার অয়েল চেঞ্জ করার পরে অবশ্যই টেলিভিশন মাস্ট, টেলিভিশনটা করে নেবেন। অনেক সময় হয় কি, অনেক রাত হয়ে যায়, টেলিভিশনের লোক থাকে না, আপনারা চলে যান না, গাড়িটা রেখে যাবেন, সকাল হলে টেলিভিশন করে তারপরে গাড়িটা নিয়ে যাবেন। দীর্ঘদিন একটা সিবিডি গিয়ার থেকে আপনি একটু সতর্ক থাকলেই কিন্তু সার্ভিস পেতে পারেন। সেকেন্ড হচ্ছে, সিবিডি গিয়ার যখন ক্রয় করবেন, যখন আপনার প্রয়োজন, আরেকটা জিনিস, মানে ম্যানুয়ালি চেঞ্জ করা ভালো সিবিডি গিয়ার অয়েল, এটা আমি মনে করি। যদি আপনি মেশিনের মাধ্যমে এটা পরিবর্তন করতে চান, এর ভিতরে বেশি পরিমাণ হাওয়া ঢুকে যায়। আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক ভালো ভালো জায়গা থেকে গিয়ার অয়েল চেঞ্জ করে গিয়ার বক্স বাদ হয়ে গেছে, আমার কাছে এসে এটা চেঞ্জ করছে, এরকম আমি অনেক দেখেছি, না দেখে বলতাম না এই কথাটা। যাই হোক, এটা খুব সতর্কভাবে, যদি মেশিনেও চেঞ্জ করেন নিয়মটা একটু বেশি করে ফলো করবেন, একটু বেশি সময় ধরে খুব সাবধানতার সহিত গাড়িটা চালাবেন, তাহলে মেশিনে চেঞ্জ করলে আর কোনো সমস্যা হবে না। এটা অনেকেই জানে না হয়তো বা। যাই হোক,
আমরা করতে করতে আমাদের একটা অভিজ্ঞতা এর কারণেই কিন্তু বলছি যে তো এত টাকা দাম, আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যান। আরেকটা কথা হলো কি, যে একান্তই যদি আপনার সিবিডি গিয়ার লাগে, সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করার ক্ষেত্রে খুব মারাত্মকভাবে খেয়াল রাখবেন যে এই সিবিডি গিয়ারটা ইঞ্জিনের সাথে লাগানো অবস্থায় আসছে কিনা বিদেশ থেকে, সেটা হোক জাপান, হোক দুবাই, যেখানেরই হোক, যে দেশেরই হোক। প্রথমত ইঞ্জিনটা খুলে দেখবেন যে ইঞ্জিনের ভিতরের কালারটা কেমন। যদি দেখেন যে সিলভার বা হালকা বেনসন আছে, ধরে নেবেন যে গিয়ারটা কম চলা। আরেকটা করতে পারেন, গিয়ারটা একটু কাজ করলেই দেখবেন যে কিছু পরিমাণ তেল পড়বে। তেলের কালার যদি দেখেন যে খুব ভালো, লাল কালারের মতো আছে, ইটস ওকে, গিয়ারটা ভালো। সর্বোপরি যেটা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, অনেকে এই সিবিডি গিয়ার অয়েল পাম্প খুলে কাজ করে রাখে। এটার থেকে বাঁচার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ইঞ্জিনে যখন লাগানো থাকবে, ইঞ্জিনের কালার আর গিয়ারের কালার পার্টিশানের ওখানে দেখবেন, ইঞ্জিনের কালার এবং গিয়ারের কালারটা পার্টিশানের ওখানে কাজ করলেই, পার্টিশনের এপাশ ওপাশ কালার যদি 100-100 থাকে, কোনো 19-20 নাই, একই ধরনের কালার, এবং পার্টিশনের ওখানে অস্পষ্ট থাকবে, ধুলা থাকবে, অস্পষ্ট মানে অতটা বোঝা যাবে না, কিন্তু বোথ সাইড কালার একদম দেখে কিনবেন। এটা আপনারা যারা মালিক আছেন অবশ্যই একটা পারবেন আপনারা দেখে কিনতে। প্রয়োজনে পার্টিশনের ওখানে একটা ছবি তুলবেন, জুম করে দেখবেন যে আমার ইঞ্জিন এবং গিয়ারের কালার ঠিক আছে কিনা। যদি কেউ একটা সিবিডি গিয়ার ওয়েল পাম্প কাজ করে রেখে দেয়, তাহলে কালার কখনো মিলবে না, দুইটার কালার দুই রকম হয়ে যাবে। এটা অনেকে খেয়াল করে না, যার কারণে কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এর হাত থেকে বাঁচার জন্য অবশ্যই গিয়ার সম্পর্কে এবং ইঞ্জিন সম্পর্কে আরও তথ্য যদি আপনারা জানতে চান, অবশ্যই রঞ্জু অটোমোবাইলসের পেজকে ফলো করুন। অনেক টিপস দেওয়া আছে, আপনারা ক্ষতির হাত থেকে অন্তত বাঁচবেন। সকলের জন্য শুভকামনা করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ।